যদি রাখিস তুই পরশেই ঠোঁটে সময়টা মুঠোয় রাখতে পারি। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল কলকাতার বুকে অনুষ্ঠিত হল বঙ্গপুরুষ সম্মান 2024। বঙ্গমাতার সুযোগ্য সন্তানদের আগমনে সেজে ওঠে এই সন্ধ্যা। বঙ্গপুরুষ সম্মান একটা খুব সুন্দর ভাবনা, যদিও আমাদের সমাজকে পুরুষতান্ত্রিকতায় দুষ্ট বলে বলা হয়, তবুও পুরুষদের জন্য আলাদা করে ডেডিকেটেড এরকম অ্যাওয়ার্ড খুব সম্ভবত ছিল না। সেই জায়গা থেকে বঙ্গপুরুষ সম্মান একটা নতুন ভাবনা। যারা পুরস্কার পাচ্ছেন সেই তালিকায় আমিও রয়েছি, স্বভাবতই খুবই আনন্দিত। তবে সেই তালিকায় আর যাদের যাদের নাম রয়েছে তাদের পাশে আমার নামও আসে, সেটা ভাবতে গিয়ে আমি একটু সংকোচ বোধ করছি, কারণ তারা সবাই বেশ কয়েকজন অন্তত একদম জীবিত কিংবদন্তি। তাদের পাশে I was born in Kolkata. আমার কলকাতাতে জন্ম হয়েছে। My entire life has been in Kolkata. প্রচুর অপরচুনিটিস পেয়েছে বাইরে যেতে, জব অফার্স পেয়েছে বাইরে যেতে না। আমি কলকাতায় থাকবো। আমি পার্সোনালি অলসো কলকাতা। আমার প্রিয়জন হয়েছে এবং এদের আন্তরিকতা, রেড ওয়াইন, সেটা খুব ভালো লাগলো। আর অনেকের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম, তাদের অনুভূতি ব্যক্ত করলো, সেটা জানলাম। সব মিলিয়ে এই খুব ভালো। এই ধরনের পুরস্কার পেলে ভালো লাগে, পরের কাজগুলো আগামীকাল থেকে যে কাজগুলো করব। আমি সত্যিই অভিভূত, কোনো সন্দেহ নেই। আরো বেশি করে মনে হচ্ছে যে এখানে আমাদের বাংলার উজ্জ্বলতম নক্ষত্রদের উপস্থিতি, তার মধ্যে যে আমিও একটা জায়গা পেয়েছি, এটা আমার কাছে খুব বড় একটা জায়গা। এবং যে কার্ডটা করা হয়েছে তাতে দেখলাম যে যেখানে আমার স্থান, ওটা হচ্ছে বঙ্গপুরুষদের শেষতম পুরুষ আর কি, এই একেবারে লাস্টের ডান দিকে। আর ঠিক আমার মাথার উপরেই জগন্নাথদা, যে কাজ আমরা আমাদের পূর্বসূরীদের দেখে এগিয়ে এসেছি, বড় হয়েছি, জগন্নাথদার পায়ের তলায় আমাকে রাখা হয়েছে। এটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি। আর আরো যারা এখানে রয়েছেন তাদের সকলের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। চেয়েছিল যে যারা প্রকৃত বিভিন্ন ফিল্ড তাদেরকে সম্মান, ঠিক বাংলার বিশিষ্টকারীরা সম্মান পেয়েছে, পুরুষ আজকে একটা স্পেশাল দিন, কারণ আমি মনে করি নারী পুরুষ একেবারে সমানভাবে এগিয়ে চলেছে, হাতে হাত ধরে এগিয়ে চলবে। তো বঙ্গ নারী সম্মান যখন হয়েছে, বঙ্গপুরুষ সম্মান হতেই হবে। এমনি রেড ওয়াইনের আরও অনেক রকমের ভাবনা চিন্তা আছে। অলরেডি ওটিটি সম্মান হয়ে গেছে, টেলিভিশন অ্যাওয়ার্ড হয়ে গেছে, সামনে আবার বঙ্গনারী সম্মান আসছে। এই তো আপনি নিজেই বললেন প্রথম থেকে নতুন নতুন চিন্তাভাবনা, তো সেই নতুনত্বের মধ্যে আরেকটা, এটা একটা নতুন এক্সাম্পল, একটা উদাহরণ হয়ে রইল। সুতরাং আবার এরপরেও হয়তো এমন কিছু আসবে যেটা কিন্তু অন্য কেউ ভাবে। তো সেটাই ইনোভেশন রেড ওয়াইনের, এবং রেড ওয়াইনের সঙ্গে যারা আমরা যুক্ত রয়েছি তারা প্রত্যেকেই চেষ্টা করি সমস্ত কর্মকাণ্ডকে সফল করার, এবং বিভিন্ন আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করি। আমরা কতটা আড়ম্বরের সঙ্গে করি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা সত্যি এটা হয়তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে সাংঘাতিক দেখতে লাগবে, কিন্তু আমরা করেছি একটা আমার বাড়ির ড্রয়িং রুমে আমি যতজনকে ইনক্লুড করতে পারবো আমি ঠিক ততজনকেই ইনক্লুড করেছি। এখানে এটা আমাদের আরেকটা বাড়ি বলে মনে হচ্ছে, সবাই আত্মীয়ের মতন, যে আত্মার সঙ্গে যার সম্পর্ক সেই তো আত্মীয় হয়, তার রক্তের সঙ্গে সম্পর্ক কিন্তু আত্মীয় আমি মানি না। আত্মার সঙ্গে সেই আত্মিক জায়গা থেকে যাদের সঙ্গে সম্পর্ক তাদেরকে ডাকা হয়েছে। আগামী বছর আরও কিছু মানুষ আসবেন, এরকম করে আসলে পরিধিটা বড়।